ঘড়ির কাঁটা এখন বলছে 7:30। মেন বিশেষ যে কারণটায় যাওয়া সেটা হচ্ছে নন্দী সিস্টার্স। থাইল্যান্ড থেকে মিষ্টি লেবু পাঠিয়েছে। ওপাশে তোমরা বাইক সাইকেল কিন্তু পার্ক করতে পারবে। সেই সামান্য যদি 20 টাকা যদি খুচরো না দিতে পারে তাহলে টিকিট রেখে লাভ কি? এই দুটো টিকিট আছে, মানে এটা পাস বলা যায়, টিকিট না। এই দুটো আমার দাদার জন্য। আর এই হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি যে পুষ্প প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান। চাউমিনের দাম 30 টাকা। আমি এটা দেখে একটু অবাক হয়ে গেলাম। ছোট একটা গাছে কত কমলা লেবু ধরেছে, থাইল্যান্ডের মিষ্টি লেবু। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আর পাশে আছে আজকে আমার ভাই, ঠিক আছে? তার আগে বলে নি, টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকে আমরা যাচ্ছি নিউ ব্যারাকপুরের সেই ঐতিহ্যবাহী মেলা, পুষ্প মেলা। প্রত্যেক বছরের ন্যায় আমরা এবছরও যাচ্ছি পুষ্প মেলায়। আর ক্যামেরা ধরে আছে আমার বন্ধু শুভম, ঠিক আছে? আজকে আমরা তিনজন মিলে একসাথে আর কি মেলায় যাবো করে ডিসাইড করেছি। দেন আমাদের ফুলফিল ফাইনাল হচ্ছে সেই মেলাটায় যাওয়া, ঠিক আছে? তার আগে কালকে তো গেছিলাম, কালকে আমরা মানে টিকিট না কেটে কালকে আমরা ঘুরে এসেছি অলরেডি। বাট আজকে যেহেতু ভাই আসছে, তো ভাইয়ের জন্যই আজকে আমাদের আবার মেনলি যাওয়া। তার আগে আজকে নন্দী সিস্টার্সের আছে লাইভ কনসার্ট শুনবো, ওটা খুব ইচ্ছে আছে। তো বাকি মেলাটা ঘুরবো। আর আজকে তো খাবারের স্টলও বসে গেছে এতক্ষণে, ঠিক আছে? ঘড়ির কাঁটা এখন বলছে 7:30। বিশেষ করে মানে আজকের দিনটা মানে স্পেশাল তোদের এখানে, যেহেতু একটা ঐতিহ্যবাহী মানে প্রত্যেক বছরের মতো একটা মেলা যে হয় পুষ্প মেলা, তো সেকেন্ড টাইম আসছি মানে কনসার্টে, লাইভ কনসার্টে দেখতে আসছি। আচ্ছা, মানে একটা জিনিস আমাকে বল, তোর পুষ্প মেলায় তোর এসে তোর কেমন লাগে? পুষ্প মেলায় মানে কি বলবো, এরকম পুষ্প প্রদর্শনী মেলাতে মানে সমস্ত জায়গায় হওয়া উচিত, যেটা নিউ ব্যারাকপুরে বুকে হয়। মানে সবাই দূর দূরান্ত থেকে আমাদের এই মেলাটায় আসতে পারে। অবশ্যই পুষ্প মেলাটা হওয়া উচিত, বিশেষ একদম করে উচিত। উইন্টার সিজনে। একদম। আর ঠিক আছে? স্পেশাল এটাই ঠিকই বলেছে দাদা, যে উইন্টার সিজনে এরকম একটা মেলা হচ্ছে, এটা হুম। সব থেকে ভালো একটা ব্যাপার। খুব এক্সাইটেড ছিলাম এই মেলাটার জন্য। প্রতি বছর এক্সাইটেড থাকি। আপনারা এই সন্তুর ভিডিওতে আগেও দেখেছেন যে মেলা কিরকম হয়, মানে পুষ্প মেলা কিরকম ফুল-টুল আসে। তো এবার আরো নতুন যা দেখে এসেছি, যা একটু নতুন এসেছে, কয়েকটা জিনিস নতুন এসেছে। মেন বিশেষ যে কারণটায় যাওয়া সেটা হচ্ছে নন্দী সিস্টার্স। মানে সোশ্যাল মিডিয়ায় দেখেছি, ইউটিউবে দেখেছি, ফেসবুকেও দেখেছি। সবই তো বললাম, হুম। কিন্তু যেটা না বললেই নয়, আমাদের চেয়ারম্যান মাননীয় শ্রী প্রবীর সাহা মহাশয়, আর ওদিকে স্বপ্না বিশ্বাস আমাদের যে মহাশয়া, তো তাদের মানে তাদের কৃতিত্বেই আর কি মানে এই মেলাটা হচ্ছে। আর এমনকি মানে প্রতি বছরের ন্যায় এই বছরও কিছু বিশিষ্ট ভালো ভালো শিল্পীদের নিয়ে আসছে, সঙ্গীত শিল্পীদের। তাদেরকে আমরা দেখতে চলেছি। আর এবারে সবথেকে যেটা বেস্ট, মানে জিৎদা আমাদের আসছে 10 তারিখে। জিৎদা আসছে, তো ওইটাই আমার বেশ খুব ভালো লাগলো নাকি? সত্যিকারের। মানে যারা জিতের যারা ফ্যান আছো, জিৎ ফ্যান ক্লাবের থেকে অনেকে তোমরা আসতে পারো 10 তারিখে, ঠিক আছে? এসে ঘুরে যেতে পারো। A few moments later. তো বন্ধুরা, ফাইনালি কিন্তু প্রায় মেলার সামনে চলে এসেছি। আর দুই রাস্তার সাইড জুড়ে কিন্তু এরকম মেলা বসে। তো খাবারের দোকান দেখতে পাচ্ছ, এই যে। তো দুই রাস্তার এরকম সাইড জুড়ে কিন্তু মেলার বসে খাবারের দোকান, প্লাস বাচ্চাদের খেলনা সামগ্রী, বাসন, মেয়েদের কানের দুল। আর মেলার প্রায় সামনেই আমরা। ওই পাশটা হচ্ছে আমাদের মেন বিদ্রোহী স্পোর্টিং ক্লাব, যেখানে আমাদের পুষ্প মেলাটা হচ্ছে। এই পাশে খাবারের দোকান দেখতে পাচ্ছ, জয়দেব মুখরোচক। এই হচ্ছে আমার ভাই শুভম, এই আমার ভাই। খুব জমজমাট রাস্তাটা। 6 থেকে 10 তারিখ অবধি এরকমই জমজমাট থাকবে এই রাস্তাটা। চারিদিকে দোকান দেখতে পাচ্ছ, টিকিট কাউন্টার ওই যে দেখা যাচ্ছে। ওপাশে তোমরা বাইক সাইকেল কিন্তু পার্ক করতে পারবে। বাইক 20 টাকা, সাইকেল 10 টাকা করে। আর হচ্ছে পাশেই আমাদের টিকিট কাউন্টার। শুভম এখন টিকিট কাটবে, 30 টাকা করে এবার টিকিট করেছে। আসলে ব্যাপারটা হয়েছে, আমার কাছে 50 টাকার নোট। এবার আমার আগে আরেকজন এসছে, আরেকটা ভদ্রমহিলা, তারও 50 টাকার নোট। এবার আমার কথা হচ্ছে সবাই 30 টাকা দিয়ে কাটবে, সবাই তো 30 টাকা তো আর মানে পুরো খুচরো কারোর কাছে সবসময় থাকে না। সবাই 50 টাকা থাকবে, বা হ্যাঁ 50 টাকা মিনিমাম থাকবে। তো সেই সামান্য যদি 20 টাকা যদি খুচরো না দিতে পারে তাহলে তাহলে আর টিকিট রেখে লাভ কি? এমনকি ঠিক আছে অনলাইন যদি রাখতো তাহলে অনলাইনে এটা রাখে না। শুভম ফাইনালি টাকা জোগাড় করে কিন্তু এখন টিকিট কাটতে চলে এসেছে। আর 30 টাকা কিন্তু ভাঙিয়েই তোমাদের টিকিট কাটতে হবে। তোমরা কেউ যদি 100 টাকা বা 50 টাকা যদি নিয়ে আসো, তাও কিন্তু হবে না। শুভম ফাইনালি এখন টিকিট কাটছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই হাতে চলে আসলো টিকিট। আমি টিকিটটা কেটে নিলাম অবশেষে। কত নিল প্রাইস? 30 টাকা। মাত্র 30 টাকা করে টিকিট, মানে এবার থেকে শুরু হচ্ছে। এই দুটো টিকিট আছে, মানে এটা পাস বলা যায়, টিকিট না। এই দুটো আমার দাদার জন্য। A few minutes later. তো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম। এখানেই কিন্তু আমাদের সেই পুষ্পমেলা হচ্ছে। এটা আমাদের পুষ্পমেলার মেন গেট। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি চলে এসেছি সেই পুষ্পমেলায়। প্রতি বছরের ন্যায় এবছরও আর কি আমাদের এই মেলা হচ্ছে। কত ফুল দেখো,
মানে ফুলের জনজোয়ার। প্রচুর মানুষ আসে প্রতি বছর, দূর দূরান্ত থেকে আমাদের এই মেলা উপভোগ করে। আর বিশিষ্ট বিশিষ্ট সব সঙ্গীত শিল্পীরা এবারে আসছে আমাদের এই মেলায়। আর এই হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি যে পুষ্প প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান, নিউ ব্যারাকপুর পুষ্প মেলা। আর ফায়ার ব্রিগেডের ওপাশে অফিসাররাও রয়েছে বসে। ওপাশে আমাদের একটা গেট রয়েছে, ওটা সেকেন্ড গেট, আর এই পাশে আমাদের ফার্স্ট গেট। তোমাদের এবার আমি কিছু জিনিস দেখাবো। আমাদের পুষ্প মেলা 2025 দেখতে পাচ্ছ এখানে। প্রতি বছর আর কি এরকমই ছবি আমাদের সবার সামনে আর কি তুলে ধরে। নাকাশ আজিজ এসেছিল আগের বছর, এই হচ্ছে নাকাশ আজিজ, দারুণ ফাটিয়ে আর কি কনসার্ট করেছে। আর এর পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই হচ্ছে আমাদের পৌরপিতা চেয়ারপারসন প্রবীর সাহা মহাশয়, আর তার সাথে স্বপ্ন বিশ্বাস মহাশয়া আছে আমাদের পৌরমাতা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছিল, তার কিছু আর কি ফটো তোমাদের সাথে তুলে ধরলাম। এদিকে রয়েছে পশ্চিম বাংলা দিবস উদযাপন, ডক্টর বি আর আম্বেদকর জন্মদিবস উদযাপন। আমাদের পাড়া আমাদের সমাধান। মনীষীদের জন্মদিবস উদযাপন। তো ভাই তোর এখানে এসে কেমন লাগছে? দারুণ, মানে পুষ্প প্রদর্শনী এত সুন্দর করে মানে করেছে এবছর। আমি আগের বছরও এসেছিলাম, এরকমই ছিল, কিন্তু এবারে নতুন নতুন অনেক মানে পুষ্প নিয়ে এসছে দেখলাম। প্রচুর ফুল, মানে গাঁদা ফুল, তারপরে গোলাপ ফুল, মানে সব ইউনিক ইউনিক ফুলও আমি কিছু দেখতে পেলাম এবারে। ঠিক আছে, সবটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, দেখাবো যেটুকু পারবো। আর কিছুক্ষণ পরে তো লন্ডি সিস্টার্স লাইভ কনসার্টে আসছেই, সেটাও দেখানোর চেষ্টা করব। কিন্তু এখানে এবারে কিন্তু প্রচুর কালেকশন আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর একটা জিনিস যেটা তোমাদেরকে দেখাবো, দেখো কতটা জায়গা জুড়ে কিন্তু আমাদের এই মেলাটা হয়, পুষ্প মেলাটা দেখতে পাচ্ছ। প্রচুর মানুষ কিন্তু আজকে, মানে অনেক মানুষ আজকে কিন্তু ওপেনিং, আজকে গ্র্যান্ড ওপেনিং আমাদের পুষ্প মেলায়, তো তাতেই এত ভিড়, এত মানুষের ভিড়, সত্যি খুব ভালো লাগছে। তো পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আজকে। দেখো ফুলগুলো দেখো বন্ধুরা, শুধু ফুলগুলো দেখো, সব ইউনিক ইউনিক ফুল। প্রত্যেকটা ফুলই কিছু না কিছু পুরস্কার প্রাপ্ত। দ্বিতীয় পুরস্কার এটা প্রথম পুরস্কার পেয়েছে। এটা পুরোটাই একটা টবের মধ্যে, ঠিক আছে, এটা পুরোটাই ডেকোরেশন করা। ফুলটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আমাদের এই মেলায় কিন্তু ফটো সেশন কিন্তু কম হয় না। দেখতে পাচ্ছি দাদা দেখছো ভিডিও করছে, ঠিক আছে, ভিডিও করছে প্লাস ভিডিও করে দেখাচ্ছে। ওপাশে কিন্তু ফটো সেশন চলছে, সবার ফটো সেশন চলছে। তো এই মেলায় কিন্তু প্রচুর আনন্দ, হই হুল্লোড়, সবাই সবার ফ্যামিলি নিয়ে আসে এই মেলায়। তোমরাও আসতে পারো চাইলে। 6 থেকে 9 তারিখ অবধি এই মেলাটা রয়েছে। দেন সব ফুলগুলো উঠিয়ে নেবে, আর 10 তারিখে কিন্তু পুরো এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। এই জায়গাটা পুরোটা ফাঁকা থাকবে। আর এই আমারই 2 ভাই, ঠিক আছে। তো খুবই এনজয় হবে। তোমরাও আসো, ঘুরে যাও। গাছের থোকটা দেখো, ওই পাশেরটা, তার পরেরটা, প্রত্যেকটা গাছই অনেক ইউনিক ফুল আছে, যেটা এবছর প্রথমবার আনা হয়েছে। এবারে নতুন নতুন অনেক বললাম তো, অনেক নতুন নতুন মানে ফ্লাওয়ার এসেছে, যেটাতে দেখে খুব মানে খুব ভালো লাগছে। কি বলতো, একটা ছোট ছোট লিলি ফুল মানে যেগুলো হয় না, সেই ফুলগুলো এসেছে দেখলাম, খুব ভালো হয়েছে। এটা এক প্রকার ফ্লাওয়ার এক্সিবিশনই বলা যায়। অনেক বড় একটা গ্রাউন্ড জুড়ে এটা আর কি হয়। আচ্ছা সন্তু, তুই তো ফুল তো দর্শকদের তো ফুল তো দেখালি, হ্যাঁ, সবজি গাছপালা দেখাবি না? সব দেখাবো সব। আর সবজি গাছপালা দেখলে তো তোমাদের মাথা ঘুরে যাবে। যদি বলবো মাথা যদি ঘুরে যায় তাহলে না দেখাই ভালো। ছোট একটা গাছে কত কমলালেবু ধরেছে। আর এ পাশে কিন্তু আমাদের পান গাছটা আমার হেভি লাগলো। আর আবার কি এই পাশে এই ছোট একটা গাছে সবেদা ধরেছে, ছোট ছোট সবেদা। ভাবছি আমটা আমরা 3 জন মিলে ভাগ করে খাবো, ওটা পেরে নি, ওই জন্য কাকা রেখে দিয়েছে ইয়ে করেছে নেটের মধ্যে। তো খাওয়া যাক নাকি, আমটা ছেড়ে যাক। क्या बात है सर, क्या बात है सर। তো এবার দেখাবো তোমাদের গোলাপের সম্ভার। প্রচুর গোলাপ, সব রকমের গোলাপ। মানে এই গোলাপটা একটা ইউনিক কালার, ঠিক আছে। পর এখানে গোলাপ সাজানো রয়েছে। আর শিশির যেহেতু পড়েছে, তো হালকা একটু ভেজা লাগছে, দেখো পাতাগুলো।
পাতাগুলো একটু দেখানোর চেষ্টা করো, পাতাগুলো পুরো ভেজানো, পাতাগুলো পুরো ভেজানো। শুধু গোলাপগুলো দেখো বন্ধুরা, শুধু জাস্ট গোলাপগুলো দেখো, প্রচুর গোলাপ, প্রচুর গোলাপ, বিভিন্ন রঙের রং বেরঙিন গোলাপ আছে এখানে, সাদা গোলাপ, লাল গোলাপ, কমলা গোলাপ, হলুদ গোলাপ, সব রকমের গোলাপ। এই একটা পুরো রো ধরে আমাদের কিন্তু গোলাপ, গোলাপ আর গোলাপ। এবার তোমাদেরকে দেখাবো সবজি। এ পাশটা পুরোটাই সবজি, দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের এখানে সবজি রয়েছে। ফুলকপি, কত লম্বা বেগুনটা দেখো বন্ধুরা, কত লম্বা বেগুন, আবার হলুদ ফুলকপি, প্রচুর প্রচুর এখানে শাকসবজি এখানে আনা হয়, রাখা হয়, মানে দেখার মতো। দেখো এবার টমেটম দেখো, এইটুকু ছোট একটা টবে 3টে টব মিলিয়ে একটা টমেটম গাছ করা হয়েছে এটাকে। পর এখানে কিন্তু লাইন দিয়ে কিন্তু সবজির বাজার লেগে গেছে, বাজার, সারি সারি সবজির বাজার। লাউটা কত বড়, ভালো বড়, ক্যামেরা হয়তো ঠিক করে বোঝানো যাচ্ছে না, সামনে থেকে না দেখলে তোমরা বুঝবে না। এ পাশে দেখো কমলা লেবু, গোল বেগুন, পুরো বলের মতন, বলের মতো, ফুটবলের মতো বেগুন হয়েছে। এ পাশে আবার কমলা লেবু ছোট্ট একটা গাছে। আর এটা কি ফল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, আমি কিন্তু এটা বুঝতে পারলাম না। আচ্ছা, মিষ্টি লেবু, থাইল্যান্ডের মিষ্টি লেবু, এটা থাইল্যান্ডের মিষ্টি লেবু। থাইল্যান্ড থেকে মিষ্টি লেবু পাঠিয়েছে, তাও প্লেনে করে নাকি এসছে? তাও প্লেনে করে, একদম মানে কি বলবো, ডাইরেক্ট টপার করে নেমেছে একদম। এখন কিন্তু চলে আসলাম আমি ডালিয়া সেকশনে, ডালিয়া ফুল, মানে ডালিয়া ফুলের এখানে সম্ভার, মানে সারি 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 লাইন লাইন দিয়ে সাজানো, মানে এত ডালিয়া ফুল দেখতে পাচ্ছ, ওই অবধি লাইন চলে গেছে। আর সাদা ফুলটা আমার খুব ইউনিক লাগলো, এই সাদা ফুলটা আর এই ফুলটা। সবাই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে এই দুটো ফুল, ঠিক আছে? এই ফুলটা কিছুটা সানফ্লাওয়ারের মতো লাগছে, সঙ্গে এটাও একদম কেমন লাগছে, হেভি লাগছে ফুলগুলো, ডালিয়া ফুলগুলো। এই কাউন্টারটা কিন্তু পুরোটা দেখতে পাচ্ছ পাতাবাহার গাছে ভরা, পুরোটাই লম্বা লাইন দিয়ে পাতাবাহার গাছ। গাছগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এটা কিছুটা কিন্তু গেটআপ লাগছে কচু পাতার মতো, ঠিক আছে? বিভিন্ন রকমের এখানে গাছ রয়েছে, পাতাবাহার গাছ, ওই ওপাশে লেখা রয়েছে ওই যে ব্যানারে। তো এখনও মেলায় রয়েছি, আরও ঘুরবো, প্রচুর জমজমাট, খাওয়া দাওয়া আর কি, লাইভ কনসার্ট শোনা। আর এই হচ্ছে আমাদের সেই স্টেজ, যেখানে আজকে নন্দী সিস্টার্স আসবে আর কিছুক্ষণ পরেই, ঠিক আছে? আর প্রচুর ভিড় হয়েছে এই মুহূর্তে। আর আমাদের এপাশটায় খাবারের স্টল, সব খাবারের স্টলগুলো এপাশে রয়েছে পরপর লাইন দিয়ে, ঠিক আছে? স্টল নাম্বার অনুযায়ী তোমরা এখানে খাবার পেয়ে যাবে, একটু দেখানোর চেষ্টা করব। তো স্টল নাম্বার 13, 14, 15, 16, ওপাশে 17। এখানে কী কী পাওয়া যাচ্ছে তোমাদেরকে বলে নিই। দেখতে পাচ্ছ ভেলপুরি, পাপড়ি চাট, এপাশে তো লেখাই রয়েছে মশলা টি, মিল্ক টি, কফি, চাউমিন, ম্যাগি, ফ্রাই, সমস্ত কিছু আর কি চিপেস্ট প্রাইসে। চাউমিনের দাম 30 টাকা, আমি এটা দেখে একটু অবাক হয়ে গেলাম। ফাইনালি আমাদের কিন্তু পুষ মেলা দেখা পুরো ডান, মানে মেলাটা খুব সুন্দরভাবে আমরা ঘুরলাম। আর ভাইও মানে বাড়ির দিকে চলে গেল, বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, ট্রেন ধরে, লাস্ট ট্রেন ধরলো। আর আমি আর শুভ এখন বাড়ির দিকে আর কি মানে যাচ্ছি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো। আর এরকম অনেক ভিডিও আরও দেখতে পাবে তোমরা, ঠিক আছে? ভিডিওর আপডেট তোমাদেরকে আমরা দেবো অবশ্যই। আসছি আবার নেক্সট ভিডিওতে।